এখন এখানে এই বেগুন ভাজাটা আমার কাটা হয়ে গেছে, পটল ভাজার জন্য কাটা হয়ে গেছে, টমেটো ভর্তার জন্য টমেটোটাকে কেটে নিয়েছি। আর এখন এখানে এই যে আমার শাক বাছা চলছে, জীবনে প্রথমবার শাক বাছছি। আর এই সব এবার আস্তে আস্তে রেডি করব, তারপরে সব বানাবো। শাক ভাজা করার জন্য সব আইটেমস আমি রেডি করে রেখেছি, শুধু এটা খোলা বাকি আছে, কালো জিরেটা। এখানে হচ্ছে একটু সর্ষের তেল রয়েছে। যথারীতি আমার বেগুনটাকে ভালো করে হলুদ আর নুন দিয়ে ম্যারিনেটও করে রাখা আছে, পটল ভাজা আছে, পটলটাকে করে রেখেছি, তার সাথে রসুনটাকেও ভালো করে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে টমেটো ভর্তাটার জন্য ভালো করে সব কিছু একসাথে নিয়ে ওটাকে রেখেছি, একদম লাস্টে সব রান্না হয়ে গেলে ওটাকে জাস্ট একটু থেতো করে নিলেই হয়ে যাবে। ভাজা কী করে করতে হয় আমি জানতামই না, তো ফোন করলাম, মা ব্যস্ত, কারণ মা লক্ষ্মী পুজোর জন্য চলে গেছে কমপ্লেক্সে পুজো করাতে। আচ্ছা কাকে ফোন করব? আমার বৌদিকে ফোন করেছিলাম, পাপিয়াকে, যে পাপিয়া একটু বলে দে যে কী করে শাক বাছতে হয়, জানিই না কী করে কাটতে হয়। ও একটু বললো যে হ্যাঁ ঠিক আছে, ওটাকে ধুয়ে টুয়ে নিয়ে ভালো করে কেটে নেও। ও বুঝিয়ে দিল কী করে পটল আমি ছাড়াতে হয়, আমি জানতাম না, তো পটলটাকে কী করে ছাড়াতে হয় শিখিয়ে দিল। যাই হোক, তারপর শান্তনুকে ফোন করলাম যে হ্যাঁ রে, শাক তো এনেছি, কী করে কাটতে হয় জানি না, বাছতে হয় জানি না। ও শিখিয়ে দিল। তারপরে এই যথারীতি শাক ভাজা করব, আর রাতেরবেলা একটুখানি ভাত নিয়ে আসবো, ভাতের সাথে শাক ভাজা, একটু বেগুন ভাজা, একটু ছোট্ট করে একটা টিউটোরিয়াল শেয়ার করি যে হস্টেলে থেকে যারা স্টুডেন্টস রয়েছেন তারা ঠিক কিভাবে কেটলিতে রান্না করবে। কারণ কেটলিটা হচ্ছে আমাদের কাছে একটা সার্ভাইভাল একটা ম্যাটেরিয়াল, যেটার জন্য আমরা বিভিন্ন রকমের রান্না বান্না করে খেয়ে থাকি। হ্যাঁ, একটা অবশ্যই প্রবলেম আছে যে কেটলিটা কিছুক্ষণ ছাড়াছাড়ি অন হয় অফ হয়, হ্যাঁ অনেকটা সময় লাগে, কিন্তু যদি একটু ধৈর্য ধরে রাখা যায় তাহলে কিন্তু সব জিনিসটাই হয়ে যায়। তো ভাবলাম একটুখানি একটা টিউটোরিয়াল শেয়ার করে যে আমি এখন শাক ভাজা করবো, তো কীভাবে করবো একটু দেখিয়ে দিই। ফার্স্টে এখানে আমি একটু তেল নিয়ে নিয়েছি, এবার আমার ওখানে সুইচ দেওয়া আছে, এবার আমি এটা অন করে দেবো। যখন দেখবো যে তেলটা একটু ধোঁয়াটা ছেড়ে দিয়েছে, তারপরে আমি আমার এই বড়িটা ফার্স্টে একটু ভেজে নেবো, তারপরে সব জিনিসগুলো দিয়ে ভেজে নেবো। এই তেলটা যেহেতু ধোঁয়া ছেড়ে দিয়েছিল, তাই জন্য মধ্যে আমি বড়িটাকে দিয়ে দিয়েছি। তো বড়িটাকে একটু ভালোভাবে, অনেকক্ষণ সময় লাগবে, কিন্তু ভালোভাবে ভাজাটা হয়ে গেলে তারপরে বড়িটাকে তুলে নেবো। বড়িটা আমার এখন ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে রসুন, একটু কালো জিরে আর একটুখানি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এটা ভাজা হয়ে গেলে এই শাকটাকে ওর মধ্যে দিয়ে ভেজে নেবো। নোটে শাক এনেছিলাম, লাল নোটে, ছাড়ালাম এক আটি, হয়ে গেলে এতটুকু। বাবা, কোনোদিনও শাক রান্না করিনি বাড়িতে থাকতে, প্রথমবার করছি, কি মায়া লাগছে। একটুখানি এতটা এনে এইটুকুনি হয়ে গেল বাবা, এটা যে হতে এতক্ষণ কখন